ইউক্রেনের পদক্ষেপে হুমকির মুখে ইউরোপের জ্বালানি খাত, দাবি মস্কোর। হামাস হিজবুল্লাহকে সমর্থন বন্ধে ইরানকে জার্মানির আহ্বান। ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানে আইসল্যান্ডে গণভোটের ডাক। জেফ্রি এপস্টেইনের সাথে সম্পর্কের জেরে WEF-সিইওর পদত্যাগ। সেরা কারিগরের খোঁজে প্যারিসে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ব্যাগেট প্রতিযোগিতা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া রুম্পা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেশ এবার জ্বালানি ও পরমাণু বিতর্কে নতুন মোড় নিয়েছে। হাঙ্গেরি ও স্লোভাকিয়ার তেল সরবরাহ বন্ধ করে দিয়ে কিয়েভ ইউরোপের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে বলে অভিযোগ করেছে মস্কো। একই সঙ্গে ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েন এবং পরমাণু অস্ত্র সরবরাহের গুঞ্জন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। দ্রুজবা পাইপলাইন দিয়ে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ বন্ধের ঘটনায় ইউক্রেনের ওপর ক্ষোভ উগরে দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, কিয়েভের এই পদক্ষেপ সরাসরি সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের ওপর আঘাত। রাশিয়ার দাবি, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এই সংকট তৈরি করছে, যা পুরো ইউরোপ মহাদেশের জ্বালানি নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। কিয়েভ শাসনের এই কর্মকাণ্ড হাঙ্গেরি ও স্লোভাক কর্তৃপক্ষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তবে ব্রাসেলসের নীরবতা আমাদের অবাক করে না। কিয়েভ যাই করুক না কেন, ব্রাসেলস তাদের নিন্দা করবে না, কারণ কিয়েভ তো ব্রাসেলসের টাকা দিয়ে এসব করছে। দ্রুজবা পাইপলাইনে হামলার মাধ্যমে জ্বালানি যুদ্ধের পাশাপাশি এবার সরাসরি সেনা মোতায়েন নিয়েও চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েনের পরিকল্পনায় তীব্র সমালোচনা করে মস্কো জানিয়েছে, এমন পদক্ষেপ যুদ্ধকে আরও প্রলম্বিত করবে এবং দেশগুলো রাশিয়ার বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েন যুদ্ধ শেষ করবে না, বরং সংঘাত আরও দীর্ঘ করবে এবং বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াবে। যদি সেখানে বিদেশি কোনো দল হস্তক্ষেপ করে, তবে তারা আমাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। উত্তেজনার পারদ আরও চড়েছে ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহের ব্রিটিশ ও ফ্রেঞ্চ পরিকল্পনা নিয়ে রাশিয়ার তোলা অভিযোগে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ এ বিষয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে তদন্তের আহ্বান জানিয়েছে। তবে ব্রিটেন ও ফ্রান্স এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন এবং রাশিয়ার ভয়াবহ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। কূটনৈতিক যুদ্ধের সমান্তরালে ইউক্রেনের খার্কিভ ও কিয়েভে চলছে রাশিয়ার মুহুর্মুহু হামলা। বৃহস্পতিবার রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় খার্কিভে 7 বছরের শিশুসহ অন্তত 14 জন আহত হয়েছেন। কিয়েভে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকা সত্ত্বেও বিস্ফোরণে কেঁপে উঠেছে রাতের আকাশ। একদিকে জ্বালানি সংকট আর অন্যদিকে পরমাণু যুদ্ধের হুমকি, সব মিলিয়ে ইউরোপের রাজনীতি এখন এক চরম অনিশ্চয়তার আবর্তে ঘুরপাক খাচ্ছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন বন্ধে ইরানের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে জার্মানি। বুধবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভটের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এই দাবি জানান। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ইরানকে অবশ্যই এসব সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করা বন্ধ করতে হবে। জার্মানির মতে তেহরানের উচিত আমেরিকার সাথে আলোচনায় বসে এই বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছানো। অন্যদিকে জেনেভায় পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে তৃতীয় দফা আলোচনায় ইতিবাচক ফলাফলের আশা ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান যদি পরিস্থিতি বাস্তবসম্মতভাবে বিশ্লেষণ করে, তবে তারা বুঝতে পারবে যে হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের সমর্থন বন্ধের বিষয়ে আমেরিকার সাথে সংলাপে বসা এখন সময়ের দাবি। এটি কেবল জার্মানি নয়, পুরো ইউরোপিয়ান মহাদেশের প্রত্যাশা। ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের বিশেষ দায়বদ্ধতা রয়েছে, যা আমরা বারবার ইরান সরকারকে জানিয়েছি।
Als deutscher Außenminister, der eine besondere Verantwortung ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের আলোচনা পুনরায় শুরু করতে আগামী কয়েক মাসের মধ্যে গণভোট আয়োজন করতে যাচ্ছে আইসল্যান্ড। বুধবার পোল্যান্ড সফরকালে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ফ্রোস্টাডত্তির এই ঘোষণা দেন। 2013 সালে সদস্য পদ পাওয়ার আলোচনা স্থগিত করলেও বর্তমানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আইসল্যান্ডের মানুষের মধ্যে ইইউতে যোগদানের আগ্রহ বেড়েছে। এছাড়া গ্রিনল্যান্ড দখল নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য আইসল্যান্ডের জাতীয় নিরাপত্তায় উদ্বেগ বাড়িয়েছে। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ফ্রোস্টাডত্তির জানান, এই গণভোট দেশের মানুষের জন্য ইউরোপের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে। আইসল্যান্ড বর্তমানে নেটো এবং ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য। In the coming months, we are going to have a referendum on opening up the negotiations, the accession negotiations for Iceland of possibly joining the EU. যৌন অপরাধে জেফ্রি এপস্টাইনের সাথে যোগসাজশ নিয়ে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর প্রেসিডেন্ট ও সিইও বোর্গে ব্রেন্ডো। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ থেকে প্রকাশিত তথ্যে জানা যায়, নরওয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এপস্টাইনের সাথে একাধিক ব্যবসায়িক ডিনার এবং ইমেইলে যোগাযোগ রক্ষা করতেন। WEF এর পক্ষ থেকে এ বিষয়ে একটি স্বাধীন তদন্ত চালুর কয়েক সপ্তাহের মাথায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। যদিও ব্রেন্ডে দাবি করেছেন 2018 সালে প্রথম আলাপের সময় তিনি এপস্টাইনের অপরাধমূলক অতীত সম্পর্কে জানতেন না। এপস্টাইন কেলেঙ্কারি ইতিমধ্যে বিশ্বজুড়ে ব্যবসায় ও রাজনৈতিক অভিজাত মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। WEF জানিয়েছে, অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যালোইস জুইঙ্গে। ফ্রেঞ্চ নাগরিকদের সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার সব জায়গাতেই অবিচ্ছেদ্য এক অংশ হলো ব্যাগেট পাউরুটি। প্যারিসের সেরা ব্যাগেট প্রস্তুতকারক কে তার নির্ধারণ করতে বৃহস্পতিবার বসেছিল এক জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতা। 143 জন বেকার তাদের তৈরি রুটি নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কেবল 4000 ইউরো পুরস্কারই নয়, বিজয়ীদের জন্য থাকছে খোদ ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তরে পাউরুটি সরবরাহের বিরল সম্মান। ময়দা, পানি, লবণ আর ইস্ট, মাত্র 4টি উপকরণের জাদুকরী মিশ্রণ। তবে এই সাধারণ উপাদানেই লুকিয়ে আছে ফ্রেঞ্চ ঐতিহ্যের এক অসাধারণ রসায়ন। প্যারিসের সেরা ব্যাগেট নির্বাচনে বিচারকদের সামনে হাজির করা হয় সারি সারি সোনালী রঙের মচমচে রুটি। রুটির গড়ন, গ্রান, স্বাদ আর ভেতরের বুনট সবকিছু খুঁটিয়ে দেখছেন অভিজ্ঞ বিচারকরা। আমরা রুটির বাহ্যিক রূপ, বেকিং এর মান, গন্ধ এবং স্বাদ সবকিছুর উপর ভিত্তি করে গ্রেডিং করছি। প্রতিটি বেকারের নিজস্ব কিছু গোপন কৌশল বা স্পর্শ থাকে, যা একটি রুটিকে অন্যটির চেয়ে আলাদা করে তোলে। এটি আসলে একটি চমৎকার রসায়ন। প্রতিযোগিতার নিয়ম ছিল বেশ কড়া। 143টি রুটির মধ্যে 29টি বাতিল হয়ে যায় শুধুমাত্র নির্দিষ্ট ওজন ও দৈর্ঘ্যের চেয়ে বেশি হওয়ায়। যারা টিকে আছেন তাদের জন্য এটি কেবল একটি জয় নয়, বরং ব্যবসার নতুন দিগন্ত। গত বছরের বিজয়ীর মতে এই খেতাব জয়ের পর ক্রেতাদের ভিড় সামলানোই হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। সেরা ব্যাগেটের পুরস্কার জয় মানেই বদলে যাওয়া, প্রচুর মিডিয়া কভারেজ আর নতুন ক্রেতাদের জোয়ার তৈরি হয়। আমি নিশ্চিত নতুন যিনি বিজয়ী হবেন তার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। প্যারিসে আসা পর্যটকদের কাছেও প্রথম আকর্ষণ এই ব্যাগেট। মাখন, জ্যাম কিংবা চকলেট সবকিছুর সাথেই এই রুটি যেন মানিয়ে যায়। বিচারকদের মতে এই কারুশিল্পের মাধ্যমেই ফ্রেঞ্চ ঐতিহ্য বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। সব বিচার বিশ্লেষণ শেষে ঘোষণা করা হবে 2026 সালের সেরা ব্যাগেট কারিগরের নাম, যিনি আগামী 1 বছর এলিসি প্যালেসে সরবরাহ করবেন প্যারিসের সেরা রুটি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।